৩০ বছরে পদার্পণ করল রুদ্র বীণা সঙ্গীত নিকেতন। ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে কবি নজরুল ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন রুদ্র বীণার শিক্ষক, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ১৯৯৬ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠা হয় রুদ্র বীণা সঙ্গীত নিকেতনের। ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে কবি নজরুল ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নেন রুদ্র বীণা সঙ্গীত নিকেতনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শাহিনুর আবেদিন। বিগত 17টি বছর বলবো যে স্বৈরাচারী আমলে আমাদের এই রুদ্র বীণা সঙ্গীত নিকেতনের শিল্পীরা প্রত্যেকটি জাসাসের প্রোগ্রামে তারা অংশগ্রহণ করেছে। এখান থেকে আমি আমাদের ছেলে মেয়েদেরকে আমি নিয়ে গেছি এবং সঙ্গীত পরিবেশন করিয়েছি। তারা এই স্বৈরাচারীর বিরুদ্ধে তারা সঙ্গীত পরিবেশন করেছে। এ সময় বক্তারা বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য এই প্রতিষ্ঠান বহু বছর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রুদ্র বীণা সঙ্গীত নিকেতনের উজ্জ্বল সাফল্য কামনা করেন তারা। আপনার সন্তান যখন এই সাংস্কৃতিক অঙ্গনকে অলঙ্কিত করবেন তখন জাতি অলঙ্কিত হবে। আমরা রাজপথে থেকে প্রতিবাদ প্রতিরোধ করতে জেনেছি, কিন্তু চর্চার মধ্যে, মননের মধ্যে প্রতিবাদ প্রতিরোধ, ন্যায্যতা কীভাবে প্রতিষ্ঠিত করতে হয় তার জন্য সঙ্গীত চর্চা বলেন, আমাদের সাংস্কৃতিক চর্চা বলেন, আমাদের কৃষ্টি বলেন, আমাদের ঐতিহ্য, অতীত ঐতিহ্য, এগুলি কিন্তু ছাড়া, সমৃদ্ধ করা ছাড়া সম্ভব না। এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমরা আমাদের স্বদেশীয় যে আমাদের দেশীয় যে সংস্কৃতি সেটা আমরা সারা বিশ্বে ছড়াতে পারবো। আমরা গর্ব করতে পারবো যে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। আজকে আমাদের দেশে যেভাবে অপসংস্কৃতি, বিদেশি সংস্কৃতি আগ্রাসন হচ্ছে, তার থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের নিজস্ব সংস্কৃতিটা বহন করা, ধারণ করা খুবই জরুরি এই মুহূর্তে। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে অতিথিদের ক্রেস্ট ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা।